তো ইসলাম আকল দ্বারা নির্ধারিত না, আমার ব্যক্তিগত আকল দ্বারা চলতো না। আমি বুঝি না বুঝি আমি ইসলাম রে মানি লিতাম। আমার আকলে খর বলে এই সাইর খান বিয়া কিতার লাগিয়া, কিন্তু ইসলামে হয়ে দিছে না ইজাজত আছে, আমি মানিয়া নিতাম গিয়া। এখন যদি সরকারে আমারে নিষেধ লাগাই দে, প্রতিবন্ধকতা লাগাই দে, আমার দিলের উপরে তো প্রতিবন্ধকতা লাগাইছে না, এখান তো হয়েছে না বলে দিল দিয়ে তুমি ইমান আনতে পারতাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত তিন ব্যক্তি, হযরত আম্মার বিন ইয়াসির আর তান ওয়ালিদাইন তান প্যারেন্টস হযরত ইয়াসির আর হযরত সুমাইয়া, এই তিনজন উপরে ইমান দিয়ে সালিবার লাগি খুব বেশি নির্যাতন করা হয়েছে। এর মধ্যে থাকি হযরত আম্মার ওয়ালিদাইন यानी हजरत यासिर और हजरत सुमैया এই দুইজনে নির্যাতনের শিকার হরিয়া এই দুনিয়ায় থেকে শহীদ হয়ে গেছে আর ইসলামের প্রথম শহীদ বঞ্চয়। কিন্তু হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফারের নির্যাতনের শিকার হইয়া জুবান তাকিয়া কালিমায়ে কুফর ইকরার করে লিছয়। হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা জুবান তাকি ইকরার করে লিলাই নির্যাতনের শিকার হইয়া, তখন পরে চতুর্দিকে একটা আলোচনা আরম্ভ হইল বলে আম্মার তো কাফির হয়ে গেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার ঈমানের মান্যতার স্বীকৃতি দিয়া হইলা, ঘোষণা করে দিলা বলে আল্লাহর কসম আর শপথ খাইয়া হইয়ার বলে আম্মারের ঈমান দিল দিয়া, ঈমান আম্মারের দিল ঈমান দিয়া পরিপূর্ণ, কলবুহু মালিউন বিল ঈমান, আম্মারের দিল ঈমান দ্বারা পরিপূর্ণ। তো মুহতারাম দেখো দোস্ত, দেখো হযরতে আম্মারে জুবান দিয়া কালিমায়ে কুফর কইতরা, কিন্তু আল্লাহর নবী স্বীকৃতি দান হড্ডাতে আম্মার ঈমানওয়ালা ব্যক্তি। আর হযরত আম্মারের সার্টিফিকেট আয়াত নাজিলর যে মান কাফারা বিল্লাহি ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ, যে যারা আল্লাহর অস্বীকার করলো यानी জুবান দ্বারা অস্বীকার করলো কিন্তু তার দিল ঈমানের উপরে মুতমাইন, তো এরা হইলে কি আসল ঈমান আলা। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি বাহ্যিক নির্যাতনের কারণে তার দিলেও মানিলায় আর দিলও কুফরের লাগি খুলি যায়, তাহলে ইয়াদ রাখবা এই ব্যক্তি আর ইমানদার রইত না। আপনারা হইতে পারেন যে এই প্রিফিসটা আমি মাতিলাম কিতার লাগিয়া, এই ভূমিকাটা রাখলাম এর কারণ কিতা। ইয়াদ রাখবা বর্তমানে আমরা সেই পরিস্থিতির সম্মুখীন, বহুত আহকামাত হল, আপনার বহুত শরীয়তর লজ হল বর্তমানে এই দেশের কানুনে আপনার তাকিয়া ছিনি লিব, আপনার মিরাসর কানুন দে এই দেশের লয়ে ভঙ্গ করে দিব, আপনার বিবাহর কানুন দে ভঙ্গ করে দিব, আপনার বিবাহর বহুত ইলা নীতি হল আছে যেটা এই কানুনে ভঙ্গ করে দিব। ইয়াদ রাখবা যদিও আপনি দিল দিয়ে রাজি হয়ে যান তো আপনিও ফেহরিস্তর মধ্যে কুফারের ফেহরিস্ত শামিল হয়ে দিবা, যদি আপনার দিল মুতমাইন হয়ে যায় কানুনের উপরে। উদাহরণস্বরূপ আমরা শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মুমিন হলর ইজাজত দিয়া দিছয় যে এক থেকে অধিক এক ব্যক্তি শাদী করতে পারে, এটার ইজাজত আছে, ইজাজত দিছয়। ওলা মিরাসের বিষয় নিয়ে হুকুম দিছয় যে যদি এক ব্যক্তির আওলাদ ছেলে অথবা মেয়ে হয়, মিরাস বন্টনের সময় ছেলেরে ডবল দেওয়া হইব, মেয়েরে কম দেওয়া হইব। আপনার আমার লজিকে হয়তো নাও মানতে পারে, ইয়াদ রাখবা ইসলাম লজিক আর আপনার আমার আকলের লজিকের উপরে না, এটা আল্লাহর কানুন। আমার লজিকে মানুক না মানুক আমি আল্লাহর কানুন মানি লিতাম, কারণ আমার সেন্স হয়তো মুকম্মল না হইতে পারে, আমি বুঝছি না ইসলামের কানুন দে। কথার লাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা কইছে বলে যদি ইসলাম আকল দ্বারা চলতো তে আমি কইলাম মানে যে মুসাহ যেটা এটা ফাওর নিচে হইতো, ফাওর উপরে হইতো না আসলো, কিন্তু খুফাইনের মধ্যে মুসাহ ফাওর উপরে। তো ইসলাম আকল দ্বারা নির্ধারিত না, আমার ব্যক্তিগত আকল দ্বারা চলতো না। আমি বুঝি না বুঝি আমি ইসলাম রে মানি লিতাম। আমার আকলে খর বলে এই সাইর খান বিয়া কিতার লাগিয়া, কিন্তু ইসলামে হয়ে দিছে না ইজাজত আছে, আমি মানিয়া নিতাম গিয়া। এখন যদি সরকারে আমারে নিষেধ লাগাই দে, প্রতিবন্ধকতা লাগাই দে, আমার দিলের উপরে তো প্রতিবন্ধকতা লাগাইছে না, এখান তো হয়েছে না বলে দিল দিয়ে তুমি ইমান আনতে পারতাই না। ইয়াদ রাখবা আমরা বচপনেও পড়ে লিছি কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, যে আমরা আল্লাহর সমস্ত আহকাম এবং আরকান এবং কানুন সব কিছু আমরা মানি লিছি। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, সবসময় ও ইমানের সহিত আমরা থাকতাম, আর এই ইমানের সহিত আমরা এই দুনিয়ায় থেকে যাইতাম, দুনিয়ার হালাত যে কোনো হলো হবো।